পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের বাবুর আলী। সকাল 8:30টার দিকে চূড়ায় পৌঁছান তিনি। ভোট কার্যক্রমে সদস্য সনদ জালিয়াতি ও চাঁদাবাজির মাধ্যমে কর্মী নিয়োগের অভিযোগ কুষ্টিয়ার আনসার কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবুর আলী। রবিবার নেপালের স্থানীয় সময় সকাল 8:30টায় এবং বাংলাদেশের স্থানীয় সময় সকাল 8:45টায় এভারেস্টের চূড়ায় পৌঁছান চট্টগ্রামের এই পর্বতারোহী। দীর্ঘ 11 বছর পর এভারেস্টের চূড়ায় লাল সবুজের পতাকা ওড়ালেন এই চিকিৎসক। এই খবর নিশ্চিত করেছেন এই অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। বাবুরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে ফেসবুকের পোস্টে বলা হয়েছে, সৃষ্টিকর্তার কৃপা এবং লাখো শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় প্রকৃতি মাতা বাবুরকে ক্ষণিকের জন্য স্থান দিয়েছেন নিজের চূড়ায়। খানিক আগে বেস ক্যাম্প ম্যানেজার এবং আউটফিট মালিক এই তথ্য নিশ্চিত করেছেন। ভোট কার্যক্রমের সদস্য সনদ জালিয়াতি ও বিপুল চাঁদাবাজির মাধ্যমে কর্মী নিয়োগের অভিযোগ কুষ্টিয়ার আনসার বাহিনী কর্মকর্তাদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রত্যেকের কাছ থেকে 1,500 থেকে 2,500 টাকা পর্যন্ত অগ্রিম নিয়ে কাজ পাওয়ার তালিকা নিশ্চিত করা হয়। এতে পুঞ্জীভূত ক্ষোভ থাকলেও শাস্তির ভয়ে চুপ রয়েছে সবাই। কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর রিপোর্টে রয়েছে বিস্তারিত। তৃণমূল পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আনসার সদস্যরা, কিন্তু অসাধু কিছু কর্মকর্তার কারণে নষ্ট হচ্ছে এ বাহিনীর সুনাম। সদস্য সনদ জালিয়াতি ও বিপুল অঙ্কের টাকা চাঁদাবাজির মাধ্যমে আনসার কর্মীদের নিয়োগের অভিযোগ উঠেছে কুষ্টিয়ায়। 1,500 থেকে 2,500 টাকা পর্যন্ত আগাম জমা নিয়ে কাজ পাওয়ার তালিকা নিশ্চিত করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা বলছেন, পিসি এপিসির মাধ্যমে সংগৃহীত এসব টাকা উপজেলা আনসার কর্মকর্তা মুস্তাফিজুরের মাধ্যমে শীর্ষ কর্মকর্তাদের কাছে চলে যায়। কে ডিউটি করবে আর কে ডিউটি করবে না এটা নির্ধারণ করে সাইদুল, মাসুম বিল্লাহ, জেসমিন, ইশিতা, এই মাহবুব, এই 5 জন মিলেই মূলত এই ডিসিশনটা নেয়। এই 5 জনের কাছে টাকা দেয়, এই 5 জন আবার আছে মনে করেন যে কমান্ডার, জেলা কমান্ডারের হাতে দেয়। যার ধরো নিজস্ব লোক ওই জায়গায় চাকরি বাকরি করে তার তো লাগে না, বুঝলেন। আর যার জায়গায় আছে তার চাকরি বাকরি করে না, তার ওই অন্য লোক কিছু টাকা পয়সা একটু হালকা পাতলা খেয়ে তার ঢোকা নেয়। 1,000 কাকে দিছি? ওই যারা মানে হেড, যারা হেড, যারা কমান্ডার, আনসার, পিসি থাকে না, রকেট বিকাশে টাকা চলে যায়, বিকাশ খোলা হয়েছে। শোনা যাচ্ছে 4,000 কত কি দেবে তারাই জানে। সদস্য সনদ জালিয়াতি সহ চাঁদার টাকা সংগ্রহকারীরা ক্যামেরা দেখে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেন। পরে স্বীকার করেন তারা কর্মকর্তাদের নির্দেশ পালন করছেন মাত্র। আপনার কাছে এতগুলি কাগজ কেন? হ্যাঁ বলেন। আপনার একার কাছে এতগুলি কেন? আপনি কি, আপনি পিসি না? আপনার বিরুদ্ধে আপনি সবার কাছ থেকে টাকা নিয়েছেন, এই অভিযোগটা কি সত্য? যদিও অভিযোগ বানোয়াট ও মিথ্যা দাবি করেছেন অভিযুক্ত কর্মকর্তা। দাবি করেন যারা নির্বাচনের ডিউটি পায়নি তারাই অপপ্রচার চালাচ্ছে। না, অভিযোগ আমি মনে করি এটা অভিযোগ, তাছাড়া ডিউটি হয় না। এই কিছু লোক দেখা যাচ্ছে যে অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা কমান্ডেন্ট। আর্থিক লেনদেন করার কোনো সুযোগ নেই। যদি কেউ করে থাকে সেইটার কোনো সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে আসে, তাহলে আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। গেল জাতীয় সংসদ নির্বাচন এবং চলমান উপজেলা পরিষদ নির্বাচনে জেলার 5 শতাধিক ভোট কেন্দ্রে প্রতিবার নিযুক্ত করা হয় প্রায় 10,000 আনসার কর্মী। স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির মূল উৎপাটনের দাবি প্রকৃত আনসার সদস্যদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ দিনে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। টাঙ্গাইলের প্রার্থীরা কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোর থেকে নির্বাচনের প্রচারণায় নেমেছেন। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে শহর থেকে শুরু করে গ্রামের হাটবাজার, অলিগলি সহ বিভিন্ন এলাকা। ভাইস চেয়ারম্যান প্রার্থী SM এহসানুল হক সুমন তার সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ সহ উঠান বৈঠক ও পথসভা করছেন প্রতিদিন। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।